যাচ্ছে। আজকে রাধারানী এক কক্ষের মধ্যে কৃষ্ণকে অনেকক্ষণ দেখতে পাই। সেই সকালবেলা ওই যে মাঠের সমস্ত গরুগুলো গোমাতাগুলো নিয়ে 9 লক্ষ ধেনু, কত লক্ষ ধেনু? 9 লক্ষ ধেনু, মানে 9 লক্ষ। কি গো তোমাদের কদিকে লক্ষ? বলে মারে তুই কখন যাবি, আমরা একটু বাড়ি যাবো, ভালো লাগে না। এরপরে তো কীর্তন আছে, আমার দাদা ভাই ভালো গান গাইবে, আপনারা শুনবেন, তারপরে যাবেন, গেলে হবে না। ভগবানের 9 লক্ষ ধেনু, তোমাদের কটা লক্ষ? বলে আমাদের একটা লক্ষ্য করতে হবে। 9 লক্ষ করলে হবে না, 9 দিকে লক্ষ্য দিলে হবে না। কোন দিকে লক্ষ্য? একদিকে লক্ষ্য, যে দিকে গেলে আমার ভগবানকে পাওয়া যায়। আজকে 9 লক্ষ ধেনু নিয়ে সকালবেলা শ্রীরাম সুদাম দাম বসুদাম সমস্ত 24 জন সখাদেরকে নিয়ে আমার ভগবান আমার কৃষ্ণ আমার গোঠের মাঠে গিয়েছে ওই গরুদেরকে চড়াবে। আর আমরাও গরুদেরকে চড়াতে বসেছি। কি গো তোমাদের কাদের কাদের গরু আছে একটু হাত তোলো দেখি। বলে ও বাবা রে, গরু খুব কঠিন কাজ। কিন্তু গরুগুলো নিয়ে তোমরা বসে আছো, কোন গরু বলো দেখিনি? 6টা গরু নিয়ে বসে আছো। 6টা গরু কি? কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। বুঝতে পেরেছো? এই 6টা গরু নিয়ে আমরা বসে আছি গোঠের মাঠে। গোঠের মাঠটা কোনটা? সংসার। এই সংসার রূপী মাঠে 6টা গরু নিয়ে আমরা চড়াতে এসেছি। আর এই গরুগুলো এত অবাধ্য মা, একদম কথা শুনে না। বলি গয়নাঘাটের দিকে অত তাকাস না, খুব দাম, 2 লাখ টাকা ভরি সোনা। এ বেটা একদম ছাড়ে না তো, এ শুধু সেই সোনার দিকে যায়। বলে যা পারে হোক, একটু তবু কিনে রাখি, লোকে দেখাতে হবে। এত করে বলি ওরে দামি দামি শাড়ির দিকে তাকাস না, অত করে কি হবে, কোন রকমের লজ্জাটা ঢাকলে হবে। এ মোটেই কথা শুনে। তাহলে আমরাও খেলতে এসেছি সংসার রূপ মাঠে। মনে করো না সংসারে কেউ সাজিয়ে গুজিয়ে ছেলে পুলে নিয়ে বসে আছি, এটাও খেলার মাঠ, এটা হলো সংসাজার মাঠ। আস্তে যেমন শান্ত ছিলে শান্ত হয়ে যাও। পিছনে এই ছেলেরা খেলতে যাবো রে। কোথায় খেলতে যাবো? সংসার মাঠে। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। কত সুন্দর কথা নজরুল ইসলাম বলে গেলেন। সেই নজরুল ইসলাম আমাদের মতো সনাতন ধর্মের মানুষ। একটু শুনে নেই বলে ফেললাম, যখন করবো। আচ্ছা যাক, আমার জেঠিমা খুব মন দিয়ে গান শুনছে, যা পারে ওকে, তোমরা যা পারে করো। কি বললেন? খেলিছ বিরাট শিশু আনমনে। কাকে নিয়ে খেলছে? বিশ্ব নিয়ে খেলছে, পৃথিবীটা নিয়ে খেলছে। আমাদের মতো ওই বল নিয়ে খেলেনি, আমাদের মতো ব্যাট নিয়ে খেলেনি, একেবারে পৃথিবী নিয়ে খেলা করছে। ওই যে ব্যাটা কৃষ্ণ বাঁশি হাতে দাঁড়িয়ে আছে, ও ব্যাটা সাংঘাতিক। হ্যাঁ, বসে বসে মনে করছে ও কেউ কীর্তন শুনছে, কেউ শুনছে না, কেউ বসে বসে ঘুমোচ্ছে, কেউ মনে করছে বাবা বউটা বড্ড কথা বলে, তো কখন যাবে তাকে জানি। কিন্তু হিসেবে ওই ব্যাটা বসে বসে করছে। সময় হবে একেবারে খাতা কলমে সবাই বাড়ি পৌঁছে দিয়েছে। বললে খেলছি আমি, তোমরা শুধু আমার ইশারায় ঘোরাঘুরি করছো। আমি ইশারা করলেই লয় প্রলয় হবে, আমি ইশারা করলেই সৃষ্টি হবে। খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। বিরাট শিশু খেলাটা বিরাট শিশু আনমনে খেলিছ।
প্রলয় করা সৃষ্টি করা তোমার কাছে পুতুল খেলা। আমাদের কত অহংকার না, কি অহংকার, কিন্তু অহংকারটা এক এসে পুতুল খেলার মতো সব শেষ করে দেবে। তার কাজ হলো প্রলয় করা সৃষ্টি করা। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। দেবী শোনো গে বিরাট শিশু আনমনে খেলেছ। আর কি বললে বুঝলে? শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসী। শুনি মহাকাশে বাবা মগ্ন লীলা বিলাসে। কোথায়? শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গরিছুনি ক্ষণে ক্ষণে, ভাঙিছ ছড়িলি ক্ষণে ক্ষণে। নিরজনে প্রভু নিরজনে খেলেছ। খেলেছ দেবী শোনো গে বিরাট শিশু আনমনে খেলেছ। বললে শিশু আবার বিরাট। কি গো শিশু মানে কি ছোট? তো শিশু কাকে বলে? ওই যে আমার ছেলেটা আছে, এই যে আছে, উঠছে বসছে খেলা করছে, এদের কোনো জ্ঞান বৃদ্ধি নেই, এদের হবে না। কারণ যত তুমি বকো, কারণ শিশু মনে হবে না। তাহলে শিশু যে ছোট হবে, কিন্তু নজরুল ইসলাম বললেন বিরাট শিশু। বিরাট কোনোদিন শিশু হয়? শিশু তো ছোট হয়। বলে হ্যাঁ হয়। বেটা হলো ফোল্ডিং ছাতা। কি গো ছাতা, ফোল্ডিং ছাতা দেখেছো? ছাতাটাকে গুছিয়ে নিলে এইটুখানি, আর যখন বড় করবে একেবারে বড়। কখন বড় হয়ে গেল? সেই যে বলি রাজা। বলি রাজা এতটুকু একটা বালক, বলি রাজা বামন সেজে এসেছে, বামন অবতারে একটা বড় ছাতা নিয়ে এসেছে। এইটুখানি ছেলে এসে বলি মহারাজকে বলছে, বলি মহারাজ তুমি নাকি বড় দানি হয়েছো, দান দিচ্ছ, আমাকে দান দাও। বলে কি দেবো? 3 পা ভূমি দাও। 3 পা জমি। বলি মহারাজ তার অহংকারে ফেটে বললো 3 পা মাত্র ভূমি নেবে কেন? আমি রাজা মহারাজা, আরো বেশি বেশি চাও, 3টে গ্রাম চাও, 3টে নগর চাও। বললো আমার 3 পা ভূমি চাই। বললো কোথা থেকে নেবে? নিয়ে নাও বাবা, 3 পা মাত্র ভূমি, এইটুকু পা, 3 পা ভূমি নেবে। এইবারে বলি মহারাজের কাছে গিয়ে বামন মহারাজ কি করেছে? বামন অবতারে গিয়ে বলছে 1 পা যেই না বাড়িয়ে দিল, সর্বরাজ্যটা এসে গেল। একটা পা সর্বরাজ্য দখল করে নিয়েছে, আর একটা পা বাড়িয়ে দিল, গোটা মর্তটা দখল করে নিল। এইবারে বলি মহারাজ মনে মনে করছে এ বেটা কোনো সাধারণ বেটা নয়, বেটা ছদ্মবেশে এসেছে। তাহলে এবার কি করবো? এইবার বলি মহারাজের স্ত্রী বলল আর একটা পা বাকি আছে, এইবারে ওই পাটা কোথায় রাখবো? বলি মহারাজের স্ত্রীর কাছে গিয়ে যেই না প্রশ্ন করলো, স্ত্রী উত্তর দিল তুমি নাকি মহারাজ, তুমি নাকি এত এত বুদ্ধিমান। তুমি কি বুঝতে পারছো না যে একটা পা স্বর্গ দখল করে নিতে পারে, যে একটা পা মর্ত দখল করে নিতে পারে, সে কোনো সাধারণ মানুষ নয়। তিনি আমার ভগবান স্বয়ং কৃষ্ণ এসেছে তোমার কাছে। আর দেরি নাই। যাকে পাওয়ার জন্য যুগ যুগ ধরে তপস্যা করেছিলাম, যাকে পাওয়ার জন্য ঋষি মুনি বর যুগের পর যুগ উন্নপদে হেষ্টমুণ্ডে তপস্যা করছে, সেই ভগবান তোমার কাছে এসেছে। আর একটা পা বাকি আছে, দাও না, তোমার মস্তকটাকে পেতে দাও। ওই মস্তকের উপরে ভগবানের চরণখানা রাখো।
এই চরণখানা পেয়ে তোমার নরজনমে ধন্য হয়ে যান। নিতাই গৌর এইবারে বলি মহারাজা কি করেছে, সহধর্মিনীর কথা শুনে, আমরা তো ভগবানের স্ত্রী, ওই যে বলি মহারাজের স্ত্রী কত বুদ্ধিমতী দেখো, আর আমরা এক স্ত্রী। হ্যাঁ, মেয়েদের মধ্যে তফাৎ আছে। মেয়েরা পারবে স্বর্গে নিয়ে যেতে, মেয়েরা পারবে পাতালে নরকে ডুবিয়ে দিয়ে। আমাদের কাছে কলকাঠি, মেয়ে সাধারণ মানুষ নয়, বিবে না। বলি মহারাজের স্ত্রী যেই না বুদ্ধি দিল, বলি মহারাজ এসে মাথাটাকে পেতে দিল। আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মানুষ নয়। এসে যখন পেরেছো পড়েছো, আমি হলাম অসুরদের রাজা। আমার শরীরে কোনো দেবতার রক্ত নেই, আমার শরীরে কোনো মানুষের রক্ত নেই, আমি হলাম দানব কুলের রাজা। তুমি কৃপা করে আমার কাছে এসে তবে তোমার চরণে তলে আমার মস্তকটাকে এইবার বলি মহারাজের কথা শুনে যেই না মস্তকটা বলি মহারাজের মস্তকে, বলি মহারাজের মস্তকে নিজের চরণ ভগবান দিয়েছে। আর যে চরণটা নিয়ে একবার খেয়াল দিয়েছে একেবারে পাতালে, পাতাল রাজ্যটা বলি মহারাজকে দিয়ে দিল। বলি শোনো, বলি তোমায় বলি, আমি তোমার সেবায় বড় খুশি হয়েছি। বলো তুমি কি চাও? বলে কিছু চাই না, আমি চাই আমার রাজ্যের দারোয়ান হও। নিতাই গৌর হরি বল, হরি বল। বলে গাছটা যদি একটু বেশ শক্তপোক্ত হয়, তাহলে সেই রাজ্যটাকে কেউ দখল করতে পারবে না। আর আমার রাজ্যের দারোয়ান যদি ভগবান নারায়ণ স্বয়ং হয়, তাহলে আমি লক্ষ্মী নারায়ণকে একের সাথে দেখতে এইবারে দারোয়ান হয়েছে ভগবান। আর ভগবানের কাছে স্বয়ং লক্ষ্মী এসেছে। দানকুলের রাজা বলি মহারাজ একেবারে সচক্ষে লক্ষ্মী নারায়ণের যুগল দেখে দিল। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে ঠিক জায়গায় ঠিক ভাবে দান করো, ভুল জায়গায় নয়। শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসী। ভাঙিছো গড়িছো নিধি ক্ষণে ক্ষণে। এবারে ভাঙিছ গড়িছ নিধি ক্ষণে ক্ষণে। নিরজনে প্রভু নিরজনে শোনো বিরাট শিশু আমরা এই সংসার রূপ মাঠে আমাদের ছটা ছটা গরু নিয়ে খেলা করতে এসেছি। কিন্তু আজকে রাধা রানী সকাল থেকে ওই ভগবানকে বধূকে দেখতে পাইনি, বড্ড কষ্ট হচ্ছে। ললিতা ওরে সখী রে, সখী সকালে গো গোধন লইয়া আজ উঠে গেল আমার বিনোদিয়া। ওরে ললিতা সখী আমার, ওরে সকালে গোধন লইয়া ওরে গোঠে গেল আমার বিনোদিয়া।
অসুবিধা কি জানিস? সেই সকালবেলা যে আমার মধু গেল আমি তো দেখতে পেলাম না। বলে কেন দেখতে পেলি না কেন? আমার গুরুজনা কি করে দেখবো? যেই না বের হতে গেছি দেখলাম ওই যে শাশুড়ি, যাকে দেখলে শ্বাস পুড়ে যায়। কে গো? জটিলা। ভুলে গেছো? শাশুড়ির নাম কি? রাধারানী জটিলা। আর নদী, যার কাছে যেতে গেলে নটা নদী বের হয়ে যেত, যে হলো কুটিলা। আমার গুরুজনা আমি না পারিনু বাহিরে হইতে। ললিতা ওরে সজনী আমি না দেখিনু। দেখ 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 সৌজাদ বয়ানে রে, আমি না দেখিনু সৌজাদ বয়ান। ললিতা বল বল বল, কি করলে কোন পথে গেলে আমার প্রাণ বধূকে আমি দেখতে পাবো? ললিতা বিশাখাকে নিয়ে কাঁদছে বসে বসে রাধারানী। ওদিকে প্রাণ কৃষ্ণের আর খেলা ভালো লাগছে না। কেন খেলা ভালো লাগছে না? রাধা বদন মনে পড়েছে, রাধা বদন দর্শন করতে হবে। সখাদের সঙ্গে খেলা করছিল গোঠের মাঠে, খেলা করতে করতে ভালো লাগছে না, তার আগে বড়িমাকে পাঠিয়ে দিয়েছে। বড়িমা যাও রাধারানীর কাছে গিয়ে সংবাদ দিয়ে দাও, আমার আর ভালো লাগছে না, খেলা ভালো লাগছে না, আমি একটুখানি রাধারানীর বদন দর্শন করব। আর ওদিকে বড়িমা যাচ্ছে, আর এদিকে কৃষ্ণ আমার সুবলকে কাছে নিয়ে বলছে, এই সুবল, ওই দেখো ওই দেখো, শুধু খেলা, শুধু খেলা। খেলা করলে হবে? এইবার আমার রাধা বদন মনে করাতে হবে। আ খেলা রসে ছিল কানাই সুবলের রসনে, খেলা রসে ছিল কানাই সুবলের রসনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। এই সুবল, আর খেলবো না, একদম খেলা যাবে না। এইবার আমার রাধারানীকে দেখাতেই হবে। আপনার ধেনু সব সঙ্গী গানে দিয়া, সঙ্গী বলে দিয়া। এইবার নিজের যত সব গরু টরু ছিল সুবল, ওই সুবল মহাবল সবাইকে দিয়ে দিয়েছে। আর খেলা ভালো লাগছে না। এইবার আমি চলে যাব রাধারানীকে দর্শন করতে। রাধারানীকে দর্শন করতে গেলে আগে একটা ইশারা দিতে হয়। ইশারা কি গো, প্রেম করেছো? দেখে নেব। আচ্ছা আচ্ছা, হচ্ছে প্রেম কারা করেছে একটু হাত তোলো দেখি। হাত তোলো হাত তোলো। মানে তোমরা কেউ প্রেম করোনি? আমি বুঝি জানি না। বলে করলে কি আর বলবো রে বোন, যুগটা বড্ড খারাপ। প্রেম করলে কি হয়? আগে থেকে একটা ইশারা দিতে হয়, রাধারানীকে একটা ইঙ্গিত দিতে হবে, তো তবে তো রাধারানী আসবে। রাধারানীকে ইঙ্গিত দেওয়ার জন্য ইঙ্গিত, রাধারানীর জন্য একটা ইঙ্গিত করেছে। ইঙ্গিতটা কি? না না, মোবাইল নয়,
এখন মিস কল দিলেই হয়ে যায়, এখন তো মোবাইল, তখন মোবাইল ছিল না, তখন কৃষ্ণের কাছে কি ছিল? বাঁশি। এই বাঁশিটা নিয়ে যেই না রাধা বলে বাজালো, একেবারে রাধা রানী এবারে প্রাণ উচ্চাটন করছে। আহা, ললিতা, ওই দেখ, আর শুধু শুধু আমার কষ্ট হচ্ছে না, আমার মধুকে দেখবার জন্য আমার মধুরও কষ্ট হচ্ছে। আর যে সহ্য করতে পারছি না, আর যে সহ্য করতে পারছি না। এইবার আমার রাধের কাছে, আমার কৃষ্ণের কাছে, আমার মধুর কাছে নিয়ে চল। আর এদিকে বাঁশি বাজছে, কেমন বাজছে? ও রাধে রে, রাধে রে, রাধে রে, রাধে রে, রাধে রে। আর যেই না রাধে বলে বাঁশি বাজিয়েছে, আমার রাধা রানী বলে বলল, এই বাঁশিটা আমায় ঘরে থাকতে দেবে না। এই বাঁশিটার জন্য আমার যত জ্বালা। যদি বাঁশি না বাজতো তাহলে এত জ্বালা হতো না। ও বাঁশি রে, ও বাঁশি রে, বাঁশিরা বাজাতে জানো না। ও বাঁশি রে, ও বাঁশি রে, বাঁশি রে, বাজাতে জানো না। বাঁশি রে, বাঁশি বাজাতে জানো না, বাজাতে জানো না। আমি যখন বৈশাখে থাকি, গুরুজনার মাঝে আমি যখন বৈশাখে থাকি, গুরুজনার মাঝে আমার নাম ধইরা বাজাও বাঁশি। আরে নাম ধইরা বাজাও বাঁশি। আমার নাম ধইরা, নাম ধইরা, নাম ধইরা, নাম ধইরা, নাম ধইরা, নাম ধইরা বাজাও বাঁশি। আমি শুনে মরি। ও বাঁশি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাজাতে জানো না, ও বাঁশি রে, বাজাতে জানো কোন বাকুলে বাঁশি রে তুই, ওরে কোন বাধারে বাঁশি, কোন বাবনে বাঁশির তুই, কোন বাজারের বাঁশি। আমি ছাদে বলে উপারিয়া, ছাদে বলে উপারিয়া, আমি শুনে ঝুড়ি রে।
বাঁশি রে বাজাতে যাব ও বাঁশি রে ও বাঁশি রে বাঁশি রে ও বাঁশি ও বাঁশি যেই না বাঁশি শুনতে পেয়েছে এইবারে ভগবানের জন্য আরো কষ্ট হচ্ছে, কখন দেখবো এদিকে চলে গেছে কে বড়িমা। বড়িমাকে আমার ভগবান পাঠিয়ে দিয়েছে, যাও বড়িমা তুমি ওদিকে রাস্তাটা পরিষ্কার করে দিয়ে এসো। বড়িমাটাকে তিনি হলেন যোগমায়া। যোগমায়া না হলে ভগবানের লীলা পরিপুষ্ট হবে না। বড়িমা গিয়েছে, আর যেই না গিয়েছে রাধারানী এবার তো আরো হাত দিয়ে আরম্ভ করেছে, বড়িমা এই নাতনি নাতনি, আমার বড়িমার নাতনিটাকে, বড়িমার নাতনিটাকে রাধারানী না, রাধারানী মনে করছে ওই তো আমাদের বড়িমা এসে গেছে। তবে মনে হচ্ছে আর বেশিক্ষণ দেরি নয়, এইবার আমার প্রাণ গোবিন্দের কাছে আমি যাব। যেই না বড়িমা রাধারানীর কাছে গিয়েছে, রাধারানী বড়িমার কণ্ঠটাকে জড়িয়ে ধরে বলেছে, ও গো বড়িমাই কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। বলে শোনো বড়িমা কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা কাঁদে না কহবি শপথে হামারি, কথা কবে না কহবি ওরে সবথি হামারি। কথা কবে না কহবি ওরে সবথি হামারি। দেখাবি সে চাঁদ মুখ, দেখাবি সে চাঁদ, ওই চাঁদ বদন এনে দেখা। চাঁদ বদন এনে দেখা। আমি ওই বদন বুঝি কতদিন দেখি নাই রে। ওই চাঁদ বদনিয়ে আর কানিস না শোন 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 শোন, তোকে আমি ঠিক ওই যমুনার তীরে নিয়ে যাব, আমার প্রাণ গোবিন্দের সঙ্গে লীলায় মিলন করাবো। রাধারানী বলছে তুমি কি জানো না, বাগিনী মাঝারে বসতি হামারি নাচারি দীঘল শ্বাস। বাগের মাঝখানে আমার বাস, জোরে যে শ্বাস নেবো, মানে এই যে আমরা যখন একটু কষ্ট হয় তখন এরকম করি না, এইরকম করা যাবে না। এই জোরে জোরে শ্বাস নিলে ওই শাশুড়ি ননদি বলবে ওই কালা ছোড়ার কথা মনে পড়েছে। আবার নীল আকাশের দিকে তাকাতে মানে, নীল আকাশের দিকে তাকালে বলে ওই নন্দের বেটা কালে ছেড়ার দিকে তাকিয়েছে। ঠিক মনে পড়েছে জানো, যখন আমার খুব কান্না পায় তখন আমি উনুনের মধ্যে ভিজে ভিজে কাঠগুলো দিয়ে ধোঁয়ার ছলে কান্না করি। তাই বড়িমা তুমি যে বলছো আমাকে দান ঘাটে নিয়ে যাবে, দান লীলা করাবে, কিন্তু কি করে নিয়ে যাবে? বাঘিনী মাঝারে বসতি আমারে নাচারও দীঘল শ্বাস, জোরে জোরে শ্বাস নিতে পারি না, ওই বাঘিনী সাপিনীর কাছে আমি থাকি। নিয়ে যাবে কি করে বলে, তুই চিন্তা করিস না, আয় তোর চিন্তা নেই, আমি ব্যবস্থা করে দেবো। বাবা তুমি বড্ড চিন্তায় আছো, আমি ব্যবস্থা করে দেবো। কি ব্যবস্থা করে দেব বলে, তোর শাশুড়ি ননদির কাছ থেকে আমি নিজে গিয়ে তোকে তোকে ওই শাশুড়ি ননদির কাছ থেকে নিয়ে আসবো। বলে বলো কি, আমাকে তুমি দান ঘাটে নিয়ে যাবে শাশুড়ি ননদির কাছে বলে? বলে হ্যাঁ নিয়ে যাব, আর ভালো বলে নিয়ে যাব। দেখ না শুধু কেমন ছলাটা করি, ছলাটা কেমন করি দেখ। এইবারে একেবারে জটিলার কাছে গিয়েছে বড়ি বড়ি বড়ি,
বড়িমা গিয়েছে, এই, এসো। বড়িমা গিয়ে বলছে জটিলে, ও জটিলে। জটিলা মাহেশ বলছে এ কি রে বাবা, একেবারে বড়িমা স্বয়ং এসে হাজির। বড়িমা পেটনা পেটনা। বড়িমা তো হাজার হাজার প্রণাম করছে, বড়িমাকে প্রণাম করছে। বড়িমা সব থেকে বয়স্ক মানুষ বৃন্দাবনের মধ্যে আমার বাড়িতে এসেছে। বড়িমা বলে, বলো কি খবর আছে? নিশ্চয়ই কোনো সুখবর আছে। বলে হ্যাঁ রে, সুখবর মানে বলে সুখবর, বড় সুখবর এনেছে বাবারি। কি গো তোমরা গন্ধ পাওনি? বাবা রে বাবা, কেউ গন্ধ পাওনি? হ্যাঁ দেখো দেখিনি। কি গো এখানে আছো তো সব? কি গন্ধ, কি গন্ধ বাবা, কিসের গন্ধ গো? হ্যাঁ আয়ানের ঘরে, আয়ান তো ঘোষের ছেলে, আর আয়ানের ঘরে ঘোষেদের বাড়িতে কি থাকে? বেশি বেশি দুধ থাকে না? আর দুধ থাকলে ওই দুধ পচে গেলে, ঘোল টোল হলে, দই টই থাকলে একটা গন্ধ আসে, মাছি পাছি ভর্তি হয়ে যায়। জটিলা ওই বড়িমা বলছে বাবা রে বাবা, জটিলা কি গন্ধ রে। বলে আর বলো না, এত এত দুধ দই ঘি জমা হয়ে গেছে, সেই জন্য এত এত গন্ধ আসছে। বলে তা দুধ দই জমা হয়ে গেছে, তা তুই ওই মথুরার হাটে নিয়ে যাসনি কেন? হ্যাঁ বলে মথুরার হাটে আজকে খুব বাজার হাই, মানে দইয়ের ঘোলের দামে ঘি বিক্রি হচ্ছে। ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে, ঘোলের দাম কম, ঘিয়ের দাম বেশি। ঘিয়ের দামে আজকের ঘোল বিক্রি হচ্ছে, বুঝলি? এত বাজার হাই। চল আজকে এত এত দুধ দই ঘি তোর পড়ে আছে, চলকে বিক্রি করবি, চল। বাবা কি হলো, এতক্ষণ কথা বলছিলিস, এখন বাবা মা বলছিস কেন? বলে বলিস না গো মা, মাজাটা আমার এত ব্যথা, আমি উঠতে পারি না। বলে মাজায় আবার কি হয়েছে? মাজায় কি হয়েছে? এত বয়স হয়ে গেছে, আমি কি আর পারি রে বাবা, আমার বড্ড যন্ত্রণা হচ্ছে, কোন আমি যেতে পারবো। তুই যেতে পারবি না? তবে ওই 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 ওইটাকে পাঠা, ওই 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 তো ওই তো সব ওইদিকে দেখো, ওদিকে কেউ নেই গো। ওই যে জটিলার ভবনের দূরে দাঁড়িয়ে আছে কে গো? ননদিনী কুটিলা। বলে ওকে পাঠিয়ে দে। বলে ও গেলে, ও গেলে, ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে হাট ভেঙে যাবে, বলি ও গেলে হাট ভেঙে যাবে, ও যে আমার মেয়ে কুটিলা, ও গেলে হাট ভেঙে যাবে, আমার মেয়ে কুটিলা। ও গেলে হাট ভেঙে যাবে। বলে মা, তুই সকাল সকাল বড়িমার কাছে আমার নামে নিন্দে করছিস? আমি গেলে হাট ভেঙে যাবে? দুধ দই আমি যাবই না। যদি বা যাবো ভেবেছিলাম, কিছুতেই যাবো না। আমি মথুরার হাটে যেতেই পারবো না। আমি গিয়ে মথুরার হাটে গিয়ে বিক্রি করে টাকা পয়সা নিয়ে আসবো, আর তোমার ওই সুন্দরী রাধারানী বসে বসে খাবে। পাঠাতে যদি হয় তোমার ওই রাধারানী সুন্দরী বউটাকে পাঠিয়ে দাও। আর সুন্দরী বউরা থাকলে কি হবে? খদ্দের একেবারে এমনি এমনি চলে আসবে শুধু শুধু। না তোমার রাধারানী যা সুন্দরী, ওকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দাও দুধ দই ঘোল নিয়ে, আমি খেটে খুঁটে এনে দিতে পারবো না। বড়িমা মনে মনে করছে এইটাই তো চাইছিলাম, ছলাটা এই জন্য করা। আমাকে আর বলতে হলো না, জটিলা কুটিলা বের করে দিল। কুটিলা বলছে আমি গিয়ে খেটে খুঁটে একেবারে মাথায় করে বোঝা নিয়ে গিয়ে ইনকাম করে আনবো, ওনার বউ বসে বসে খাবে। আমি যাবো না, তোমার সুন্দরী বউকে পাঠিয়ে দাও। এইবারে রাধেকে বলছে রাধে, ও রাধে, তোকে নিয়ে যাওয়ার জন্য রাস্তা আমার তৈরি হয়ে গেছে। এইবার সেজে গুজে নাও দেখি। এবার রাধারানী সেজে গুজে নিয়েছে, একটা পসরা তৈরি করেছে। পসরাটা দাও দেখি। পসরা তৈরি করেছে ললিতা বিশাখা সমস্ত অষ্টসখী, 64টা সখী, 8টা সখীর আবার 8টা সখী, 8 8 64 সমস্ত সখীগণ সব সেজে গুজেছে। আর এই পসরাটা সবাইয়ের মাথায় পসরা। বড়াই বলছে কে যাবে
মথুরার হাটে, তোমরা যাবে নাকি? কে কে যাবে? তোমরা যাবে? চলো সবাই মিলে যাবো মথুরার হাটে। কে যাবে বনাই ডাকে উচ্চ স্বরে, কে যাবে বড়া ডাকে উচ্চ ঈশ্বরে, কে যাবি বনাই ডাকে উচ্চ স্বরে, কে যাবে বড়া কে যাবে ও ললিতা, তোমা কষ্টটা পড়ে যাচ্ছে। ওরে বিছানা, কে যাবে বড়া ডাকে উচ্চ ঈশ্বরে, কে যাবি বনাই ডাকে উচ্চ স্বরে, কে যাবে বড়া ডাকে উচ্চ ঈশ্বরে, নদী দুগ্ধ ঘৃত ঘন বিকি কি দিবারে, রাধে বলছে ও বড়াই, দেখেছো একটুখানি সাজতে দেরি হচ্ছে বলে আমাকে রেখে চলে যাচ্ছে। দাঁড়াও, আমি যাবো। রাধে বলে ও গো বড়াই, দাঁড়াও রাধে পথে, হে বলে ও বনাই পথে, রাধে বলে ও বড়া যাব রাজপথে, বসরা সাজাইছি আমি তুলে দেবো মাথে, বসরা সাজাইছি আমি তুলে দেব মাথে, বসরা সাজাইছি আমি তুলে দেব মাথে, এই বসরা সাজাইছি আমি তুলে দেবো মাথে। ওই বসরা সাজাইছি আমি তুলে দেব মাথে, তোমরা আর বিলম্ব করো না গো, 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 ভজনের বেলা বয়ে গেল, আর বিলম্ব করো না গো, ভজনের বেলা বয়ে গেল, আর বিলম্ব করো না গো, ওই না বসরা সাজাইছি আমি তুলে দেবো মাথে। বসরা সাজাইছি আমি তুলে দেব মাথে, কি ভারী রে বাবা, এই, ওই যে ওইদিকে একটা, ওইখানে কি হয়েছে গো? দেখেছো ওই তো আমার, তোমরা দেখতে পাচ্ছ না? ও পিছনে দাঁড়িয়ে আছে, ওটাকে দেখি গো মানাই, ওটাকে দেখি গো মানাই, যমুনার ঘাটে, কি দেখিলাম দেখি গো বনাই যমুনার ঘাটে, কি দেখিব গোরে বানাই, যমুনার ঘাটে, কি দেখি আলোকে ভরাই যমুনারি ঘাটে, ওই যমুনার ঘাটে দেখতে পাচ্ছি। এই শোন, এই শোন, ওই দেখ কি মেঘ, দেখ দেখতে পাচ্ছিস? ওই তো বলে কদম তলায় মেঘ জমেছে, কদম তলায় মেঘ জমেছে, কদম তলায় মেঘ জমেছে, ওই না কদম তলায় মেঘ জমেছে, বড়াই বলছে এত রাস্তায় চলে এলাম, তোর কদম তলায় মেঘ জমেছে? বলে ওই তো কদম তলায় কি কালো মেঘ, ভাই কালো মেঘ। আরে মেঘ হলে তো বৃষ্টি হয়, তা বৃষ্টিটা কোথায় গেল? বলে বর্ষণ আমার নয়ন পথে, বর্ষণ আমার নয়ন পথে, আমার গোবিন্দ দর্শন করে ও বলে বর্ষণ। দেখ ওই কদম তলায় কালো মেঘ জমেছে, আর সেই মেঘ বৃষ্টি হয়ে আমার নয়ন পথে আসছে। বললে এ তো কোনো সাধারণ কিছু নয়, তাই কে বুঝতে পেরেছিস? ওই তো তাহার উপরে শোভে
নন্দের বেটা কানু এসেছে। কানু এসে কি করেছে? মাথায় একটা পাগড়ি বেঁধেছে। নন্দের বেটা কানু আজকে কি সেজেছে দেখো। মাথায় একটা পাগড়ি বেঁধেছে আর হাতে একটা লাঠি নিয়েছে। লাঠি নিয়েছে, হাতে একটা লাঠি নিয়েছে, মাথায় একটা পাগড়ি বেঁধেছে আর একটা একেবারে রাস্তার মাঝখানে একটা বড় মঙ্গল ঘট পেতে বসে আছে। এইবারে যত যত রাধারানীর অষ্টসখীরা যাচ্ছে তাদের কাছে গিয়ে ওই যে গৌর লীলায় আমরা দেখেছিলাম গৌর হরি দ্বার বন্ধ করে দাঁড়িয়ে আছে। এইবার নন্দের ব্যাপার কেন দ্বার বন্ধ করে কোথায় যাচ্ছ? ওই দেখো আবার যায় আবার যায়। ওই দেখো শুনতে পাচ্ছ না? যাওয়া যাবে না ওদিকে, সবাইয়ের দরজা বন্ধ। যেতে গেলে এই যে বড় একটা মঙ্গল ঘট পেতে রেখেছি, এর মধ্যে দান দাও তবে যেতে হবে। বলে তোমাকে দান দেবো কেন? হ্যাঁ কি গো, যে সে এসে টাকা চাইলে দিয়ে দেবে? মাঠে ঘাটে বাঁশি চড়িয়ে বেড়ায়, বাঁশি বাজিয়ে বেড়ায়, গরু চড়ায়। কিন্তু গরু চড়ায়, গরু চড়ায়, পড়াশোনা করে না, কিচ্ছু করে না। ওই যে গরু চড়ায় রাখালটা মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়ায়, বলে আমাকে টাকা দিতে হবে তবে যেতে দেবে। তুমি কে গো? বলে আমি কে জানো? আমি হলাম আজকের ঘাটের ঘাটিয়া, আবার রাস্তায় দাঁড়িয়ে মানে ট্যাক্স অফিসার। কি হয় যেতে যেতে রাস্তার মাঝখানে ট্যাক্স বসিয়ে দেয় না? কে কে গিয়েছো? টোল ট্যাক্স, টোল ট্যাক্স গিয়েছো তো? যারা বিদ্যাসাগর সেতু গেলেই 10 টাকা করে দিতে হবে পার হলেই। কে কে গিয়েছো জানি না, টোল ট্যাক্স দিতে হয় না? বলে ঘাটে গেলে যমুনার ঘাটটা পার হতে গেলে টাকা দিতে হবে, আবার এই রাস্তাটা যেতে গেলে টাকা দিতে হবে। এই ঘট দিয়েছি, ঘটে আমার টাকা দিয়েই যেতে হবে। বলে তুমি কে গো? বলে আমি কে জানো? ঘাটের ঘাটে আলো আমি, পথে মহারানী, আজ দানে দিতে হবে। শোনো বিনোদিনী, ঘাটের ঘাটে আলো বলে ট্যাক্সের অফিসার কে করেছে জানো? বংশ মহারাজ আমাকে ট্যাক্স অফিসার করেছে। যে যে মথুরার হাটে দধি দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে যাবে তাকে তাকে ট্যাক্স দিয়ে যেতে হবে। ও রাতারাতি একেবারে ট্যাক্স অফিসার হয়ে গেছে। এতদিন ধরে মাঠে ঘাটে গরু চড়াতো, এইবারে একেবারে ট্যাক্স অফিসার হয়ে গেছে। শুনো এ নন্দের না, কে তোমায় করেছে মহাদান, ও দেহ নন্দের না, কে তোমায় করেছে মহাদান? কে তোমায় দানি করেছে? দানি করেছে? তোমার তো কোনো ভাগা সরকারি চাকরি পেতে গেলে পড়াশোনা জানতে হয় না? শুধু শুধু পড়াশোনা না জানলে চাকরি পেয়ে যাবে? তুমি তো কোনোদিন পড়াশোনা করো না। তুমি দণ্ডে কাছো না কাছো না ছাড়ো রমিনীর পাছ, দণ্ডে কাছো না কাছো না ছাড়ো রমণীর পাছ। ও দানি গো ও দানি
ড্রেস পাল্টাও। দেখবে মা 5 মিনিট ছাড়া ছাড়া এক একটা ছেলে মেয়ের কোনো কাজ নেই বাবা, শুধু ড্রেস পাল্টে যাচ্ছে, সাজুগুজু করে যাচ্ছে। তখন বলেছিলাম একটুখানি পড়াশোনা করো, একটুখানি পড়াশোনা করো, গরু চড়িয়ে লাভ নেই, পড়াশোনা করোনি। আর কি করতে, যারা ড্রেস পাল্টায় ঘন ঘন সাজুগুজু করে তারা কি করে, মেয়েদের পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে না? আর তুমি তো মেয়েদের পিছনে ঘুরঘুর করো, তোমার কাজ। হ্যাঁ, তুমি দণ্ডে কাছো না ছাড়ো রমণীর কাছে, দণ্ডে কাছো না কাছো না ছাড়ো রমণীর কাছে গো। কত করে বললাম আমাদের কথা শোনো, পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা করো নি। আবার শুনাইলে না, শুনাইলে না, শুনাইলে না, শোনো হিতবাণী গো, শুনাইলে না, শোনো, শুনাইলে না, শোনো হিতবাণী গো, শুনাইলে না, শোনো হিতবাণী গো। কে তোমায় করেছে মহান, ও দানি, কে তোমায় করেছে মহাদানী, ও দানী। দেহে নন্দের সুর, কে তোমায় করেছে মহান। ছোটবেলা থেকে তোমার গুন্ডামি করা অভ্যাস, জানো মা? এই ছেলেটা মোটে ভালো নয়, ওই যে এ নয়, এ ভালো, এ ভালো। এই যে দাঁড়িয়ে আছে বাঁশি বাজাচ্ছে, এ ছেলেটা মোটে ভালো নয়। 6 দিন মাত্র বয়স, পুতনাকে মেরে দিল। কি দস্যু রে বাবা, এ আবার নাকি সরকারি চাকরি করবে। শুনিয়াছি শিশুকালে পুতনা বোধে চহেলে, শুনিয়াছি শিশুকালে পুতনা বড়ে চহেলে গো। শুনিয়াছি শিশুকালে পুতনা বোধে চহেলে, শুনিয়াছি শিশুকালে পুতনা বড়ে চহেলে গো। আর কি করেছিল, কি গো, আর কে করেছিল, কাকে মেরেছিল? আবার আবার দিনা বাড়তে, আবার দিনা বাড়তে, আবার দিনা বাড়তে লইয়াছ পর